বিজেপির ঘাড়ের কাছে কার্যত নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোট প্রায় 230টি আসনে এগিয়ে, সেখানে এনডিএ জোট 290 পেরিয়েছে। 30টি আসনের এধার ওধার হলেই কিন্তু পড়ে যেত বিজেপি সরকার। বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দিল্লির কুর্সিতে বসতে পারতেন না। তবে এখনও লাখ টাকার প্রশ্ন, শেষ পর্যন্ত ভারতবর্ষের যা রাজনীতি, ঘোড়া কেনাবেচার রাজনীতি, সেই রাজনীতিতে কে বসবেন দিল্লির কুর্সিতে? কারা সরকার গঠন করবে, এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট? ইন্ডিয়া জোটের এভাবে ভালো ফল হওয়ায় কিন্তু সমস্ত বিরোধীরা একেবারে নড়ে চড়ে বসেছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে দিল্লি পাঠাচ্ছেন মমতা ব্যানার্জি, যেন তেন প্রকারেণ বিজেপিকে ক্ষমতাচ্যুত করা এবং ইন্ডিয়া জোটকে দেশের মধ্যে সরকার গঠনের সহায়তা করা, দিল্লির কুর্সি থেকে নরেন্দ্র মোদীকে হটানো। তার মধ্যেই কিন্তু বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফার দাবি তুলে দিয়েছেন। বিস্ফোরক দাবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মমতা ব্যানার্জি। তার মধ্যেই কিন্তু বড় ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির কুর্সিতে এবার কে বসতে চলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। তৃতীয়বারের জন্য বারাণসীর জনগণ ভরসা রাখল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর। তবে নরেন্দ্র মোদীর প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রায় বলেছেন, এই জয় খুবই কষ্ট করে অর্জন করতে হয়েছে। বারাণসী লোকসভা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী জিতেছেন 1.5 লক্ষের কিছু বেশি ভোটে। তবে গণনার দীর্ঘ সময়ে নরেন্দ্র মোদী পিছিয়ে গিয়েছিলেন। নরেন্দ্র মোদী ভোট পেয়েছেন 6,12,970 ভোট। কংগ্রেসের রায় পেয়েছেন 4,60,457 ভোট। এই কেন্দ্র থেকে মোদী জিতেছেন 1,52,513 ভোটে। বারাণসী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী এই নিয়ে 3বার জয়ী হলেন। তিনি 2014 সালে এই কেন্দ্রে জিতেছিলেন, তারপর 2019 সালেও এই কেন্দ্র থেকে জিতেছিলেন। চলতি বছর বারাণসী কেন্দ্রে 41 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল, যদিও একজন প্রার্থী স্বেচ্ছায় প্রত্যাহার করে নেন। তবে মোদী 40 জন প্রার্থীর বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন। উত্তরপ্রদেশে কংগ্রেস প্রধান এবং বারাণসী থেকে প্রার্থী অজয় রায় বলেছেন, সমস্ত মেশিনারি মোদীর সমর্থনে কাজ করেছিল, তারপরও মোদী 3 ঘন্টা ধরে পিছিয়ে ছিলেন। মাত্র 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জেতা মোদীর পক্ষে কঠিন ছিল, কাশীর জনগণ দেখিয়ে দিয়েছে। অন্যদিকে মোদী ক্যাবিনেটের নম্বর 2 অমিত শাহ জয়ী হয়েছেন গান্ধীনগর থেকে। অনুরাগ ঠাকুরও জিতেছেন। লোকসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড অনুযায়ী বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে, কারণ ভারতের সংবিধান অনুযায়ী দিল্লিতে সরকার গড়ার ম্যাজিক ফিগার 272, তার থেকে এখনও পর্যন্ত অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি। গতবারের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে পেয়েছিল 293টি আসন, সরকার পক্ষে দখলে ছিল 324টি আসন। বিজেপি সহযোগী দল হিসাবে সবথেকে বেশি আসন পেয়েছিল নীতিশ কুমারের জেডিইউ। লোকসভায় মোট আসন যেখানে 543। আর বড় জয়ের পরই কিন্তু বড় ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা ঘোষণা করলেন সরকার গঠন নিয়ে, তাতেই কিন্তু হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে। টানা তৃতীয়বার কি দিল্লির কুর্সিতে বসতে চলেছেন মোদী? ক্ষমতায় এসে দেশবাসীকে সোজাসুজি ধন্যবাদ জানিয়ে দিলেন 3 বারের প্রধানমন্ত্রী। 24 লোকসভা ভোটে তার 400 আসন পারের লক্ষ্য পূরণ হলো না। এনডিএ জোট 294 এবং বিরোধী ইন্ডিয়া 234 আসনে এগিয়ে রয়েছে বা জিতে গিয়েছে বলা চলে। আরও একবার দিল্লির কুর্সিতে প্রধানমন্ত্রী হয়ে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। রাজধানীর সিংহাসন জয়ের পরই দেশবাসীকে ধন্যবাদ জানালেন 3 বারের প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে নমো লিখেছেন, দেশের মানুষ টানা তৃতীয়বারের মতো এনডিএর প্রতি আস্থা প্রকাশ করেছেন। ভারতের ইতিহাসে এটি একটি নজিরবিহীন মুহূর্ত। এই ভালোবাসা এবং আশীর্বাদের জন্য আমি আমার পরিবারকে প্রণাম জানাই। তৃতীয়বার ক্ষমতায় এসে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি আরও বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে নতুন শক্তি, নতুন উদ্যম ও নতুন সংকল্প গ্রহণ করবে কেন্দ্র। দেশবাসীর পাশাপাশি সমস্ত কর্মী
যাদের অক্লান্ত পরিশ্রমে এই জয় সম্ভব হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। মোদীর এনডিএ জোট বা বিরোধীদের ইন্ডিয়া জোটের মধ্যে ব্যবধান মাত্র 60টি আসনের, মানে 30টি আসনের ফল এদিক ওদিক হলেই প্রধানমন্ত্রিত্ব খোয়ানোর সম্ভাবনা ছিল মোদীর। কর্ণাটক এবং তেলেঙ্গানায় কংগ্রেস অপ্রত্যাশিত ফল করলে এই ব্যবধান মুছে যেত। অন্যদিকে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়ে অপ্রত্যাশিত ফল করেছে কংগ্রেস। যোগী মোদী ফ্যাক্টর কাজ করেনি উত্তরপ্রদেশে। কার্যত কিছুটা হলেও 400 পার হুঁশিয়ারি দিয়েও কিন্তু বড় ধাক্কা খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি। এখনও পর্যন্ত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও তারা সবথেকে বেশি আসনে জয়লাভ করলেও 273 আসনের ম্যাজিক ফিগার কিন্তু পেরোতে পারেনি বিজেপি। তাই তাদের কিন্তু মুখাপেক্ষিত হয়ে থাকতে হবে অন্যান্য শরিক দলের প্রতি। শরিক দলের দিকেই তাকিয়ে থাকতে হবে। অন্যান্য শরিক দল যদি এনডিএ জোটের বিজেপির সঙ্গ ছাড়ে তাহলেই কিন্তু খেলা ঘুরে যাবে। ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারে, অর্থাৎ আগামী 5 বছর কারা দিল্লিতে রাজত্ব করবে সেটা কিন্তু একেবারেই অনিশ্চিত হয়ে গেল। কারণ ইন্ডিয়া জোট আর এনডিএ জোট ঘোড়া কেনাবেচার মতো যদি এদিক ওদিক হয় কোনো দল, নীতিশ কুমারের মতো যদি পাল্টি মারে কোনো দল, তাহলেই কিন্তু খেলা ঘুরে যাবে, সরকারও কিন্তু ঘুরে যাবে। তাই কি হতে চলেছে আগামী দিনে, নরেন্দ্র মোদীর সরকার গঠনে কিন্তু একেবারে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। এনডিএ জোট সরকার গঠন করতে চলেছে। তবে ইন্ডিয়া জোটের নেতৃত্বরাও কিন্তু, বিরোধী নেতৃত্বরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। কোন অঙ্কে তারা ম্যাজিক ফিগার পেরোতে পারে সেদিকে কিন্তু জোরদার অ্যাকশন শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বিরোধীদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ শুরু করে দিয়েছে। এনডিএ জোটে যারা আছে তাদের সাথেও কিন্তু যোগাযোগ শুরু করে দিয়েছে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। তাই আগামী দিনে কি হতে চলেছে, সরকার গঠন শেষ পর্যন্ত কারা করবে, দিল্লির কুর্সিতে মসনদে কে বসতে চলেছেন প্রধানমন্ত্রী হয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের।